হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রেগি জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে বিয়ের রাত্রি চলছি রনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী বলেন মাওলারি দরবারে বিয়ের রাতে নব স্বামী সপিলাম তু মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন না পাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে যে পায় অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে হানজালা নবীর প্রেমে পাগল হইয়া এত পাগল হানজালার কাহিনী তো এমন কোন বান্দা নাই যেই বান্দাটা শুনে নাই ওই হানজালার কাহিনী কি জানোনি বলে বাসর রাত করে করে যখন গোসল করতে যাবে কে যেন হঠাৎ করে আওয়াজ দেয়া দিল কুতিলা মুহাম্মদ আমার নবী নাই কুতিলা মুহাম্মদ বলে 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 চিৎকার মারে যখন এই কথা শুনলো হানজালার মাথাটা বড় গরম হয়ে গেল পাগল পারা হয়ে গেল বাসর রাত শেষ করে যখনই গোসল করার জন্য যাবে যাওয়ার পরে যখনই শুনলো আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে হানজালা দৌড়াইয়া বাসায় গিয়া হাজির নিজের বাসর রাতে যাইয়া এবার যায় বলে হে স্ত্রী আমার আমাকে তরবারিটা দাও এই তরবারি নিয়ে নবীকে হত্যা করেছে যারা নবীরে দুনিয়া থেকে বিদায় করেছে যারা এদের বিরুদ্ধে যুদ্ধ আমার হানজালার করা লাগবে এবার যখন হানজালা তার বিবির কাছে যখন তরবারিটা চায় বিবি দিতে চায় না কারণ বিবি জানায়া দেয় ও স্বামী আমার দিলের মধ্যেও নবীর মহব্বতের কমতি নাই ও স্বামী আমার
আপনার তো ফরজ গোসলটা আগে করে নিন, ফরজ গোসল করার পরে এরপরে তরবারি নিয়ে যাওয়া যাবে। এই কথা বলার পরে হানজালা চোখের পানি ছেড়ে দিয়া বলে, না না স্ত্রী আমার তরবারিটা দাও, এই তরবারি নিয়ে আমি হাজির হয়ে যাব। কারণ গোসল আমি কার জন্য করব? যে এলাকার মধ্যে আমার নবী নাই, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিল, যে নবী নাই কার জন্য গোসল করব? দাও দাও তরবারিটা হাতের মধ্যে দিয়া দাও। বিবি হাতের মধ্যে তরবারি দিয়া দিলেন। হানজালা উহুদের ময়দানে চলে গেলেন। ওই জায়গায় নবীর মোহাব্বতে এক কাফেরদের বড় একটা জায়গায় ঢুকে গেলেন। কাফেরদের বিশাল একটা পেরির মধ্যে ঢুকিয়া অনেকগুলা কাফেরকে দুনিয়া থেকে বিদায় করিয়া জাহান্নামে পাঠিয়ে দিলেন। উহুদের ময়দানে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন। হানজালা শহীদ হয়ে গেলেন। উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এবার মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে শহীদের অভাব নাই, সব শহীদদেরকে একত্র করো আর এই শহীদদেরকে বিনা গোসলের মধ্যে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা খুঁজতে লাগলেন, কারণ যেই বান্দাগুলো আল্লাহর রাস্তায় দিন কায়েম করতে গিয়া শহীদ হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, এদের গোসল দেওয়া হয় না, বরং এরা যেই অবস্থায় মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, ওই অবস্থায় কবরে থাকবে। হাসরের ময়দানে আমার মাওলার দরবারে এরা উঠবে, আমার আল্লাহর দরবারে রক্তাক্ত বডি নিয়ে দাঁড়ায়া যাবে। নবী আমার বলতেছেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা সবগুলো শহীদদেরকে একত্র করে দাও, বিনা গোসলে এদের দাফন করে দাও। একটু পরে একটা মহিলা পর্দা সহকারে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। চোখের পানি ফালাইয়া কান্না করে আর নবীকে বলতে লাগলো, ও নবী আমার, এই লাশগুলোর মধ্যে একটা লাশ আছে, শহীদ আছে, যার নাম হলো হানজালা, আমার স্বামী। সবাইকে যদিও বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামীরে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। কারণ হে নবী আমার, আমার স্বামী হানজালা বাসর রাতে আমার কাছ থেকে বাসর রাত উদযাপন করার পরে গোসল করে নাই, ফরজ গোসল অবস্থায় যখন শুনতে পেয়েছে কুতিলা মুহাম্মদ নবী নাই, ও নবী আপনার ভালোবাসার প্রেম সাগরের ডুব দিয়া তরবারি নিয়া উহুদের ময়দানে হাজির হয়ে গিয়েছে, এজন্য দুনিয়ার মাঝ থেকে বিদায় নিয়ে গিয়েছে। ও নবী, সব শহীদদেরকে যদিও গোসল না দেন, আমার হানজালার এক বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। এই কথা বলতে দেরি, এবার নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন আর বললেন, সাহাবায়ে কেরামরা তোমরা যাও যাও, ওই জায়গায় যে সব শহীদদেরকে তন্ন তন্ন করে খুঁজো, ওই জায়গা থেকে হানজালার লাশ বের করো আর হানজালার লাশটারে গোসল দিয়ে এরপরে দাফন করে দাও। এবার মদিনাওয়ালা নবী আদেশ দেওয়ার পরে সাহাবায়ে কেরামরা এক এক করে সব শহীদদেরকে খুঁজতে লাগলেন। হানজালার লাশটা কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত খুঁজলেন। আয়েশা মদিনাওয়ালা নবীর দরবারে আসিয়া বললেন, হে নবী আমার, হানজালার লাশ পুরা উহুদের ময়দানে খুঁজলাম, কোথাও পাওয়া যায় না। অমনি গাইবি আওয়াজ থেকে জিবরাইল চলে আসলেন মদিনাওয়ালা নবীর দরবারে, ও নবী আমার, এই হানজালার লাশ পুরা উহুদের ময়দানে খুঁজে পাওয়া যাবে না, কারণ হানজালা আপনার প্রেমের সাগরে ডুব দিয়া ইসলামটারে কায়েম করার জন্য আপনার কথা মেনে মেনে উহুদের ময়দানে চলে এসেছি। এই হানজালারে যদিও আপনি রুখসত দিয়েছেন, ও নবী আমার, এই রুখসত হানজালা মানে নাই, তরবারি নিয়া উহুদের ময়দানে হাজির হয়েছে। ও নবী আমার, এই হানজালার লাশ দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে, দুনিয়াতে দাফন হয়ে যাবে, এটা হবে না, হবে না, হবে না, হবে না। হানজালার প্রতি আমার আল্লাহ বড় রাজি,
হানজালার প্রতি আমার আল্লাহ বড় সন্তুষ্ট, আমার আল্লাহ বড় রাজি হয়ে গেল হানজালার জন্য। ওই হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসার থেকে পানি নিয়ে আকাশের মধ্যে আসমানের মধ্যে আমার মাওলার আপ্যায়নে ফেরেশতাদেরকে দিয়া হাউজে কাউসারের পানি দিয়া এরপরে গোসল দেওয়া হয়েছে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রেগি জঙ্গে উহুদে, নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে, বিয়ের রাত্রি চলছি রনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে, হাত তুলে ইস্তিরি বলেন মাওলারি দরবারে, বিয়ের রাতে নব স্বামী সপিলাম তু মারে রে সেই জঙ্গে উহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে, অমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে যে পায়, অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে, কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে। হানজালা নবীর প্রেমে পাগল হইয়া এত পাগল পারা হইয়া জিন্দেগিটা বিলীন করে দিয়া দিলেন। শুধু তাই না, আল্লাহর কাছেও হানজালা বড় দামি হয়ে গেলেন। আল্লাহ এ কথাগুলোই বলে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নবী আপনি উপদেশ দাতা, এদের আপনি উপদেশ দিয়া দেন। যারা মানবে এরা বড় কামিয়াব হয়ে যাবে, যারা মানবে না বরং এরা ধ্বংস হয়ে যাবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী আমার আমি আপনারে দারোগা করে পাঠাই
নাই, এদের উপরে চড়াও হওয়ার কোনো দরকার নাই, কাফেরদের উপরে হাত তোলার কোনো দরকার নাই, এদের সাথে মারামারি করার দরকার নাই। উলামায়ে কেরাম বলেন এই আয়াতের হুকুম তখনই রহিত হয়ে গেল যখন জিহাদের আয়াত নবীর উপরে নাজিল হয়ে গেল। নবীর উপরে জিহাদের আয়াত নাজিল হওয়ার পরে আয়াত রহিত। এরপরে আল্লাহ বলেন, ও নবী আমার, এরপরেও যারা মুখ ফিরে আনিবে, এরপরে কুফরি করবে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে যেই বান্দাগুলো, যেই ব্যক্তিগুলো তাওয়াল্লা মুখ ফিরে আনিল, ওয়া কাফারা এরপরে আবার এরা কুফরি করলো, এরা মানতে চাইলো না, আপনার কথাও মানে না, আল্লাহরেও যারা মানে না, এ নবী আপনার এদের উপরে চড়াও হওয়ার দরকার নাই। ও নবী আমার, চড়াও হবেন কেন, দরকার নাই, চড়াও হব আমি। এদেরকে দাওয়াত দেওয়ার পরে এরা যারা মুখ ফিরাইয়া নিল, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, এদের জন্য আমি আল্লাহ আমার মহান শাস্তি এদের জন্য রেডি করে রাখলাম। জাহান্নামের শাস্তিতে এদেরকে আমি পরিপূর্ণ ভোগ করাবো। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এরপরে আল্লাহ জানায়া দিলেন সুম্মা ইন্না ইলাইনা হিসাবাহুম, এদের হিসাবটা আমি আল্লাহর হাতে, এরা সবাই আমার কাছে আসা লাগবে, আমি মাওলার কাছে প্রত্যাবর্তন করা লাগবে, একদিন না একদিন আমি মাওলার দরবারে এরা আসা লাগবে। যতই যা এরা করুক না কেন, আমি মাওলার দরবারে এরা হাজির হওয়া লাগবে। যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? আমি দাওয়াত দিলাম, মানলে মানেন, না মানলে নাই। নবীজি দাওয়াত দিছেন, মানলে মানেন, না মানলে নাই। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, যদি মুখ ফিরে নেই আর যদি কুফরি করি, আরে বাদ দে, হুজুরে এরকম কথা অনেকেই কয়, বলে কি বলে না? এই যে মাহফিল টাফিল শুনে টুই না দিল টিল নরম হয়েছে, এখান থেকে চিন্তা করছে নামাজ পড়বে, রোজা রাখবেন না কামল করবে, কই এখান থেকে বের হয়ে বিড়ি দে, আরে হুজুরের কত কথা বিড়ি দে, খাইয়ালাই একটা বিড়ি টিড়ি খাই দাম দিয়া লাই, হুজুরের কথা হুজুরের মুখে, আমার বিড়ি আমার মুখে, এরকম কথা বলে কি বলে না? কথা বলে না কেন? বলে কি বলে না? অনেকেই বলে। এজন্য ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, হুজুরকে মানেন নাই, ভাল লাগে না, হুজুরের কথা ভাল লাগে নাই, কথাটা তো হুজুর নিজে বানায় নাই, কোরআনের কথা। যদি মুখ ফিরিয়ে আনেন, অস্বীকার করেন, মনে রাখবেন আল্লাহর বিচারের কাঠগড়ায় একদিন দাঁড়ানো লাগবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, যে আযাব হচ্ছে, যে শাস্তি হচ্ছে, অনেক বড় শাস্তি, ওই শাস্তিকে ভোগ করার মতো যোগ্যতা, অ্যাবিলিটি আমি বক্তার আছে, আপনি শ্রোতার আছে, বলেন আছে? আছে নেই? দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন সহ্য করবো কেমনে? বলেন না কেমনে? জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের ফিরিস্তারা যে জ্বালাইলেন হাজার বছর। أوكد على النار ألف سنة حتى مرت ثم أوكد عليها ألف سنة حتى ابيضت ثم أوكد عليها ألف سنة حتى اسودت فهي سوداء مظلمة। হাজার বছর জ্বালালেন আগুনটা, হাজার বছর জ্বালানোর পরে লাল, এরপরে সাদা, এরপরে হাজার বছর জ্বালানোর পরে কালো, এখন জাহান্নামের আগুনটা কালো, এখন ফাহিয়া সাউদাউ মুসলিমা, অন্ধকারাচ্ছন্ন কালো অবস্থায় এই জাহান্নামের আগুন আছে। মনে রাখবা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, যায় না, যায় না। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমি বক্তার মাঝে নাই, আপনি শ্রোতার মাঝে নাই, কোনো মিডিয়া ব্যক্তিত্বের নাই, পৃথিবীর কোনো মেম্বার অফ পার্লামেন্টের নাই, পৃথিবীর কোনো মহাবিজ্ঞানীর নাই, কেউ আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না। ঈমান আনছে যারা বাঁচবে তারা, কুফরি করেছে যারা বাঁচবে না তারা, জাহান্নামের আগুনেও জ্বলতে হবে, ঠিক কিনা? যতই যা করো, যতই জুলুম করো, যতই নির্যাতন করো, যতই অশ্লীল কথাবার্তা বলো, সব আমার, প্রশাসন আমার, লাঠি আমার, সব আমার, পুলিশ আমার, র্যাব আমার, আমার আশেপাশে সব কিছু আমার, টাকা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, এই কথা বলো যারা, মনে রেখো এই দুনিয়াতে তোমাদেরকে বুঝানোর মতো ক্ষমতা হয়তো পৃথিবীর কারো হয় নাই, তবে মনে রাখবা হিদায়াত কপালে না থাকলে ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ওই মাওলার মহান শাস্তি থেকে কশিনকালেও দূরে পালাইতে পারবা না।
আল্লাহ ছাড় দেন, তবে বলে না আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়ে রাখছেন। তা ঘুড়ি তা মালিক উড়াই দিছে, ঘুড়ি উঠতেছে উপরে। ঘুড়ি মনে মনে কি ভাবে, ওরে বাপরে বাপ, এই বিশাল আসমান আমার, এই বাতাসগুলো আমার। দিব্যি ঘুড়ি উড়ে দেখবেন ডানে যায়, বামে যায়, এদিক যায়, সেদিক যায়, কি করে সারাদিন। মালিক তার রং তামাশা দেখলো, ই ঘুড়ি কেমন উড়লি। এবার আসরের পরে মালিকের সব আশা মিটে গেল। এতক্ষণ পর্যন্ত যে দেখলাম আমার খায়সাত মিটে গেছে, আর লাগবে না, আয়। আস্তে 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 যখন তার দড়িগুলো, তার রশিগুলো তিনি তার নিজের কাছে আনতে লাগলেন, টানতে লাগলেন ঘুড়িকে। তারপরে সময় পরে সময়, সময়ের পর সময়, একটা সময়ে ঘুড়িটা তার হাতে আসে কি আসে না। এমনকি একটু উপরে থাকার পরেও দেখবেন ঘুড়িটা কেমন জানি করে, ওই একটু উপরে আসার পরে দেখবেন ডানে যায়, বামে যায়, এদিক যায়, সেদিক যায়। আর মানে মালিক তুই যদি আমার এখনো ছেড়ে দাও, এরপরেও দেখবো আমি উইরা, তুই থাকবি এক জায়গায়, তুই থাকবি এইবার, আমি থাকবো ওপার, ঠিক কিনা বল। তুই থাকবি সদর, আমি যাবো বিজয়নগর, তাই না? তুই থাকবি এই গ্রামে, আমি যাবো ওই গ্রামে। ঘুড়ি বলবে যে, তখন আমি বলবো তুমি 90, আমি 80। তখন ঘুড়িটা এরকম মরতে মন চায়, এই যে যা করে আর তা করে, মালিক কি ছাড়ে? কথা বলে না। আস্তে 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 ঘুড়িটাকে নিয়ে আসলো আল্লাহ পাক। বান্দা তোমাকে আমাকে কত মায়া করে, কত আদর করে, কত যত্ন করে আমাকে তোমাকে বানালেন। আসমানের নিচে, জমিনের উপরে এত অসংখ্য অগণিত নিয়ামত দান করলেন। আল্লাহ ছেড়ে দিয়েছেন, উড়ো, নিজের মতো করে উড়ো, সাবধান। মনে রাখবা একদিন আমি মাওলার দরবারে আসা লাগবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষকে মাটি দিতে গিয়ে মাটি হাতে নিয়ে এই দোয়া পড়েন নাই, আয়াত পড়েন নাই? মিনহা খলাকনাকুম, মাটি থেকে তোমাকে বানিয়েছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমাকে ফিরে যেতে হবে, আবার তোমাকে ওই জায়গায় পাঠানো হবে। অমিনহা নুখরিজুকুম, তা থেকে আমি আল্লাহ আবার তোমাকে বের করব। একটা মানুষ রূপে আবার অবয়ব দিব, তার তানুখরা, আরেকবার তুই মানুষ হবি, আমি মাওলার বিচারের কাঠগড়ায় তোর দাঁড়ানো লাগবে। এজন্য প্রিয় ভাইরা, এই চিন্তা একটু করেন না যে আমার মাওলার দরবারে যাওয়া লাগবে। কিসের পুলিশ, কিসের র্যাব, কিসের চেয়ারম্যান, কিসের